কালিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৮টি দোকান ভাঙচুর, আহত ৫। নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাসলা ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সভাপতি পিকুল শেখের নেতৃত্বে ১০ মার্চ সোমবার বিকালে কাঞ্চনপুর খেয়াঘাট বাজারে সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মোল্লার লোকজনকে এলোপাতাড়ি মারধর করে এবং ৩ জনকে কুপিয়ে জখম করে। এ সময় তাদের ৫টি দোকান ভাঙচুর হয়েছে। আহতরা হলেন মাহবুব শেখের ছেলে ফরহাদ শেখ, মৃত গনিমিয়া শেখের ছেলে মকিম শেখ, শুকুর গাজীর ছেলে কামাল গাজী। তাদের প্রাথমিকভাবে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেলে পাঠানো হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বাবরা হাসলা ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি পিকুল শেখ ও সাবেক সভাপতি মিলন মোল্লার রাজনৈতিক গ্রুপিং নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার বিকালে পিকুল শেখের নেতৃত্বে কাঞ্চনপুর খেয়াঘাটে মিলন মোল্লার লোকজনকে মারধর এবং ৩ জনকে গুরুতর জখম করা হয়। এই ঘটনার পরপরই সন্ধ্যায় সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মিলন মোল্লার নেতৃত্বে পিকুল শেখের দোকান সহ মোট ৩টি দোকান ভাঙচুর ও লুটপাট করে। পরবর্তীতে কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোহাম্মদ সানোয়ার মোল্লা, ১ নং বাবরা হাসলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে আমাদের বাড়ি। ৫ তারিখের পরের থেকে আমাদের বর্তমান সভাপতি পিকুল শেখ বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন, তারপরে যারা সংখ্যালঘু, তারপরে আপনার বিভিন্ন প্রকার চাঁদাবাজি, মারামারি ইত্যাদি বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এবং আমি আপনাদের মাধ্যমে জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম সহ বিএনপি যারা নেতৃবৃন্দ আছে তাদের উপর দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন বর্তমান সভাপতি পিকুল শেখের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে, কারণ তার জন্য দলের ভাবমূর্তি অনেক নষ্ট হচ্ছে এবং আমাদের পুরো শান্তিপূর্ণ বাবরা হাসলা ইউনিয়ন অশান্তির আগুন চলছে। ভাই, আমাদের ছেলে মেয়ে নিয়ে মনে করেন আমরা আতঙ্কের ভিতরে আছি। আমাদের ছেলে মেয়ে আমরা বেরোতে পারতেছি না, আমরা কোথাও যেতে পারতেছি না। ওদের আতঙ্কে আমাদের সবসময় ভয় ভয় করে চলতে হয়। ও পিকুল শেখ আর ওই যে বক্তিয়ার আছে, ওইখানে যে আরো ওদের সবার নাম তো মনে করেন আমি বলতে পারি না। ওরা আমাদের খুব অত্যাচার করে। আমরা চাই না যে গাঁজা ফাসাদ হোক, কিন্তু ওরা আমাদের ছাড়ে না। আমাদের ছেলে পেলে রাস্তায় বেরোতেই পারে না, যখনই যায় ওরা তাদের মারধর শুরু করে। কালকে বিনা কারণে আমাদের ছেলে পেলেদের মারিছে, দোকান মানে করিছে, দাবড়াইছে, আহত করিছে। পরে সকালবেলা তারা আমাদের আইসে দোকানপাট ভাঙিছে। মহিলা আমাদের বিটার বউ হয়, তারে মারিছে বিনা কারণে। সে দাঁড়াই পড়েছিল, তারে আইসে অমনি চুল ধরে ফেলাইয়ে সবাই মারিছে, পাড়াইছে, পুপাইছে দাও দিয়ে। আমি বলতেছি ওদের বিচার করেন, আপনাদের সবার কাছে আমরা বিচার চাই। যে মার্কেট দোকানে যত মালপত্র উঠাইছিলাম সব শেষ, সব লুটপাট করে তারা ভাঙচুর করে সব নিয়ে গেছে। আর আমাদের ঈদের মানে যে একটা আনন্দ, ছেলেপেলেদের, মুরব্বীদের আমাদের যে আনন্দ, সেই আনন্দটাকেই নষ্ট করে দিছে এরা। তো আমরা চাই আমাদের যে আনন্দ যারা কেড়ে নিছে তাদের একটা বিচার হোক, সুস্থ একটা বিচার হোক। আমার এক বড় ভাবিকে যেভাবে জখম করছে তার দেখার মতো না, আসলে চোখে তাকে দেখাও যায় না। আর আমাদের এতগুলো দোকানপাট কুপিয়ে সব লুটপাট করে সব নষ্ট করে দিছে, যা বলার মতো না। আমাদের অনেক কমসে কম 10 থেকে 15 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা চাই এটা একটা সুস্থ বিচার হোক এবং আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই সবাই জনগণ দেখুক আর আমাদের সাথে থাকুক আর আমাদের সবাই সাপোর্ট করুক। আসসালামু আলাইকুম। আমার নাম আফজাল চিত্র, বাড়ি কাঞ্চনপুর। সকালবেলা আমার ঘরে এরকম হামলা করেছে, আরও অনেক উজ্জ্বল এরকম আহত হয়েছে। এর বিচার চাই। রহমান মোল্লা, গ্রাম কাঞ্চনপুর। আমাদের গ্রামের বর্তমান পরিস্থিতি যথেষ্ট আশঙ্কাজনক। গতকাল ইফতারের কিছু আগ মুহূর্তে আমাদের খেয়াঘাটে ছোট ছোট পোলাপানের তর্ক বিতর্কর রেস ধরে আমাদের বাবরা হাসলা ইউনিয়নের সভাপতি পিকুল শেখের নেতৃত্বে অতর্কিত একটা হামলা হয় যারা ঘাটের নিচে অবস্থান করছিল সবার উপর। সেইখানে 3 জন মানুষ গুরুতর আহত এবং তাদের বর্তমানে এখন তারা খুলনা 250 বেডে আছে। তার মধ্যে আছে উল্লেখযোগ্য ফরহাদ শেখ, মকিম শেখ এবং কামাল গাজী। এরা খুবই আহত। আমি যে দেখছি ফরহাদ ভাই সম্ভবত 3-4টা কোপ তার মাথায়, পায় এবং প্রচণ্ড
হাতুড়ের আঘাত এবং কিল ঘুষির, যেটা আসলে বলার বাইরে। দেখে আমার চোখে পানি চলে আসছিলো তখন। তো ওই মুহূর্তে আমরা অনেকে ওই ঘাট যখন যাই, ঘাটে যাওয়ার পর সাথে সাথে পুলিশ এসে জিনিসটা নিয়ন্ত্রণ করে। তখনও আমাদের গ্রামে তেমন কিছু হয় নাই, কিন্তু এই জিনিসটা সূত্রপাতে সকালবেলা ফজরের নামাজ পড়ে বাসায় আসছি, রাস্তায় শুনি প্রচণ্ড চিল্লাচিল্লি। তখন বেরোয় দেখে আমার একটা ভাবি বাজারে যাইতেছিল, ওনার কাছ থেকে ফোনটা কেড়ে নিছে এবং ওনাকে অনেক মারধর করছে। আর সম্ভবত ওনার একটা কোপও লাগছে, উনি তখন ওই নিচে পড়েছিল, অনেকে মহিলা যে ওনাকে উঠায় নিয়ে আসছে পরে। তো তার কিছুক্ষণ পরে আমাদের ওই পাশে সুইচ গেটের পাশে যে দোকানগুলো ছিল, তারা দুইটা দোকানে কোপায় ভিতরে ঢুকে যা ছিল নগদ অর্থ সেটা নিছে, আর মালামাল যতটুকু পারে অপচয় করছে, নষ্ট করছে। তারপরে ওইখানে আমাদের লোক কিছু যখন সবাই একত্রিত হয়, এই পরিবেশ দেখে তারা নিজে নিজে পিছনে চলে আসে। তারেক মোল্লার একটা বাড়ি আছে, ওরা সেইখানে ঘাঁটিবদ্ধভাবে অস্ত্রশস্ত্র নিয়ে ওইখানে প্রস্তুতি থাকে যে বড় ধরনের একটা অকারেন্স করার জন্য। তারপর পরবর্তীতে আমাদের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর ভাইয়েরা আসার কারণে আপাতত আমাদের গ্রাম এখন স্থিতিশীল পর্যায়ে আছে। তো আপনাদের কাছে আমার জোর দাবি, আমি একজন প্রবাসী, আসছিলাম ভাই বন্ধু গ্রামের স্বজন সবাইকে নিয়ে একটু ভালো থাকতে, কিন্তু পিকুল শেখ বর্তমান আমাদের বাবরা ইসলামের সভাপতি, তার নেতৃত্বে বা তার ইন্ধনে গ্রামটা উচ্ছৃঙ্খলায় আছে। তো আমি চাই তার একটা এই যে কর্মকাণ্ড সে করছে এর একটা বিচার হোক। এ বিষয়ে পাল্টা অভিযোগ করে ইউনিয়ন বিএনপি সভাপতি পিকুল শেখ জানান, মিলন মোল্লার নেতৃত্বে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। আমার ব্যবসা প্রতিষ্ঠান সহ আমার লোকজনের দোকান ভাঙচুর করে আনুমানিক 20 লক্ষাধিক টাকার ক্ষতি করে। আমি তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি 1 নং বাবরা হাসলা ইউনিয়ন বিএনপি সভাপতি আমি মোহাম্মদ পিকুল শেখ। গতকালকে আমার কাঞ্চনপুর খেয়াঘাটে মর্মান্তিক ঘটনা ঘটেছে ইফতারের টাইমের আগে। অতর্কিত হামলা করে আমার দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে। নগদ 2 লক্ষ টাকা এবং আমার মালামাল চাউল ডাউল চিনি তেল এগুলো লুটপাট করে তারা নিয়ে যায়। এবং আমার বাইরের দোকান থেকেও চাউল ডাউল তেল এবং নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। আমার ভাইটা সাদিকুল, তার বিকাশের ব্যবসা, নগদ 2.5 থেকে 3 লক্ষ টাকা এবং মিনিট কার্ড এগুলো, তারপরে ফ্ল্যাক্সি রোডের মোবাইল 3টা মোবাইল নিয়ে যায়। আনুমানিক 15 থেকে 20 লক্ষ টাকার মালামাল তারা ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে কালিয়া থানায় বিএনপির সাধারণ সম্পাদক শমা ওয়াহিদুজ্জামান মিলু বলেন, দুপক্ষকে এলাকায় শান্তি বজায় রাখার জন্য ডেকেছি। আজ বিকালে সমাধানের জন্য বসা হবে এবং যার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কালিয়া থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে সেনাবাহিনীও কাজ করছে। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। এখনো কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি এবং দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এফডিডি লাইভ 24 এর সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।